This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা তদন্তে যোগ দিলেন সীমা পাহুজা। তিলোত্তমা তদন্তে যোগ দিলেন সীমা পাহুজা। হাথরাস গণধর্ষণ কাণ্ডে তদন্তকারী আধিকারিক তিনি, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি। সিজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সিজার। সীমা পাহুজা, এনার প্রোফাইলটা একটু জানতে চাইবো। 1-2 নম্বর, তদন্তে এনার অন্তর্ভুক্তি, তদন্তে গতি কি বাড়াবে? একদমই সিবিআই তরফ থেকে সেরকমই দাবি করা হচ্ছে এবং তাদের দাবি দিল্লি থেকে যে বিশেষ ইউনিট এই তদন্ত করছে, দেশের সেরা এই ধরনের অপরাধ তদন্তের ক্ষেত্রে দেশের সেরা টিমকে ব্যবহার করছে সিবিআই এই তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে, এবং সেটায় নবতম সংযোজন হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক সীমা পাহুজার অন্তর্ভুক্তি। কারণ তিনি হাথরাস গণধর্ষণের মতো হাই প্রোফাইল এবং অত্যন্ত জটিল একটি মামলার সফল তদন্তকারী হিসেবে পরিচিত, এবং যার জন্য তিনি প্রেসিডেন্ট মেডেলও পেয়েছিলেন। এবং সেই জায়গা থেকে তার তদন্তের অন্তর্ভুক্তি একদিকে সিবিআই টিমকে আরো শক্তিশালী করবে, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই তদন্তের গতি আরো বাড়বে এবং খুব দ্রুত তারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারবেন, এমনটাই কিন্তু কোথাও তারা ইঙ্গিত করছেন। ধন্যবাদ সিজার। আজ রাখি, তিলোত্তমা এই বাংলার মেয়ে, এই বাংলার বোন, বিচারের দাবিতে গোটা বাংলা আজকে রাস্তায় নেমে এসেছে। সাগর দত্ত মেডিকেলে একেবারে অন্য একটা ছবি দেখা গেল আজ সকাল থেকে। কালো রাখি পরে মানববন্ধন, ছবিটা একবার দেখুন। প্রতিবাদের অভিনব এক ভাষা। প্রতিবারের রাখি পরানো থেকে এইবার রাখি পরানো বিদীপ্তা সৃজনীদের অন্যরকম। কালো রাখি পরিয়ে রাখিতে তাদের মেসেজ আছে, রাখি পরো রাখি পরাও, তিলোত্তমাদের বাঁচাতে মানববন্ধন গড়ে তোলো। এবার তো বুঝতেই পারছেন যে একটা সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে, অন্য প্রেক্ষাপটে পুরো জিনিসটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে রাখির রং কালো, সাধারণত রাখির রং কালো হয় না। আমরা এই রাখির মাধ্যমে এই বার্তায় পৌঁছে দিতে চাই, তিলোত্তমার বিচার চাই, যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সেই বিচার চাই। আমরা সমাজে নানা রকম রং দেখেছি, আমরা আর রং দেখতে চাই না। রাখি কালারফুল হতে পারে, কিন্তু আজকে আমাদের মন সেই জায়গায় নেই। সাধারণ মানুষের মধ্যে যে তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের দিদির বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। এটা যুগ যুগ ধরে হয়ে এসছে। বোনেদের জন্যই ভাইয়েরা দাঁড়িয়েছে, বোনেদের জন্যই সমাজ দাঁড়িয়েছে, মায়েদের জন্যই সমাজ দাঁড়িয়েছে। আমরাও ঠিক সেই জিনিসটাই করছি। আমরা সবাই লজ্জিত, আমি নিজেও একটা ছেলে, আর বাড়িতে আমারও বোন আছে। এই দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটেছে সেটা নিয়ে অবশ্যই আমরাও চাই যেন এই প্রতিবাদ বন্ধ না হয়। এবারে রাখি হচ্ছে প্রতিবাদের রাখি। যে হারে স্বতঃস্ফূর্তভাবে লোকজন এগিয়ে এসেছে এই প্রতিবাদ করার জন্য, ছোট্ট বোনটার পাশে দাঁড়ানোর জন্য, এবং এটা খুবই দরকার ছিল। আর এইভাবেই তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তারা এই রাখি বন্ধন উৎসব পালন করছে। কোনো মিষ্টি মুখ নেই, তাদের এই স্লোগানই তাদের এখন শপথ। সাগর দত্ত হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যাজ এবার খোদ পুলিশ কর্মীদের গায়ে। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে আরজি করে চলছে বিক্ষোভ, আর সেখানেই পুলিশ কর্মীদের হাতে ব্যাজ পরিয়ে দিলেন বিক্ষোভকারীরা। পদস্থ পুলিশ কর্মীদের হাতেও পরিয়ে দেওয়া হলো উই ওয়ান্ট জাস্টিসের ব্যাজ। যে কলকাতা পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এই আন্দোলনকারীদের, সেই কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি তারা দাঁড়িয়ে রয়েছেন কর্তব্যরত অবস্থাতে। এই সমস্ত কলকাতা পুলিশ কর্মী, এমনকি পুলিশের যারা অফিসাররা রয়েছেন, তাদের হাতেও কিন্তু এই প্রতিবাদ হিসাবে প্রতীকী কালো রঙের রাখি, যেখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, সেই রাখি আন্দোলনকারীদের তরফ থেকে পরিয়ে দেওয়া হয়। আমরা এখনো পুলিশের কাছ থেকে সেটাই দাবি জানাচ্ছি, যেন সবাই সবসময় পুলিশের কাছে সাহায্য চাইলে সাহায্য পায়, যথাযথ প্রোটেকশন পায়। তারা যে আমাদের রাখি পরিয়েছেন, আমরা সেটা বলতে চাই যে এই রাখি পরিয়েই তাদের কিন্তু ক্ষান্ত হলে হবে না, এটা কোনো প্রতীকী ইস্যু নয়। তারা যেমন রাখি পরিয়েছেন, এই রাখির মর্যাদা তাদেরকে রাখতে হবে। এটাই বার্তা আমি ওনাদের দিতে চাই এই রাখি বন্ধনের মাধ্যমে, যে আসুন পুরো সমাজ যেটার বিরুদ্ধে বার্তা দিয়েছে, পুরো সমাজ যেটার বিরুদ্ধে জেগে উঠেছে, ওনারাও জেগে উঠুক, ওনারা আমাদের জাস্টিস পেতে হেল্প করুক। জাস্টিস দেওয়ার জন্য তো পুলিশের প্রশাসনের তো মেন কাজ তো জাস্টিস দেওয়া, বা জাস্টিস যাতে পায় লোকে সেই প্রচেষ্টা করা।
তো সেটা ওদের এই আবেদনটা তো আমাদেরও কোনো আপত্তি নেই। এই হাসপাতালের বিভিন্ন বিভাগের যারা গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে নার্সিং স্টাফরা রয়েছেন, এমনকি কলকাতা পুলিশের যারা কর্তব্যরত অবস্থায় এখানে রয়েছেন, তাদের হাতেও কিন্তু এই ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে, প্রতীকী রাখি পরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে, এবং যার মধ্যে দিয়ে তারা তাদের প্রতিবাদের যে ভাষা, তাদের যে বিচারের দাবি, সেই দাবিকে আরও জোরালো করতে চাইছেন। ক্যামেরায় চাঁদনিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার সুবিচারের দাবিতে বেনজির আন্দোলন দিল্লিতে। রাস্তাতেই অস্থায়ী ওপিডি চালু দিল্লি সরকারি হাসপাতালের চিকিৎসকদের। প্রতিদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দপ্তরের সামনে রাস্তাতেই ওপিডি পরিষেবা দেবেন বলে জানিয়েছেন তারা। দিল্লিবাসী যেন হাসপাতালে না যান আবেদন বিক্ষোভকারী চিকিৎসকদের। রোগী এলে রাস্তাতেই তারা পরিষেবা দেবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালকে আর নিজেদের জন্য নিরাপদ বলে মনে করছেন না তারা, মন্তব্য আন্দোলনকারীদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দপ্তরের সামনে সমস্ত জমায়েত নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই হাতে প্ল্যাকার্ড, গলায় স্টেথো নিয়ে জারি চিকিৎসকদের বিক্ষোভ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। ঠিক তার সামনে চিকিৎসকরা বসে পড়েছেন এবং তারা বসে বলছেন যে এই জায়গাতেই তারা প্রতিদিন সকাল থেকে এসে বসবেন এবং এখানে তারা ওপিডি চালাবেন। সাধারণ মানুষের কাছেও তারা সেই আবেদন করছেন। हमें ये एक्ट जो है, जो सेफ्टी के लिए हम डिमांड कर रहे हैं, ये हमारे लिए बहुत ज़रूरी हो गया है। हम वहाँ सेफ नहीं है, हॉस्पिटल्स में बहुत वायलेंस हो रहा है, बहुत ज़्यादा। इसीलिए इधर अभी रास्ते के ऊपर ओपीडी चलेगा। ये एक सिंबॉलिक वे है, और वैसे भी कि यहाँ जो देख रहे हैं आप, चारों तरफ देख रहे हैं पुलिस पर्सनल लगे हैं, तो सबसे सेफ जगह हमें यहाँ लग रही है ओपीडी की, तो हम इसलिए यहाँ बैठे। अस्पताल हमारे लिए सेफ नहीं लग रहा है, इसलिए हम यहाँ आके बैठे। तो हमें बहुत दर्द है इस बात का कि हम उनको हॉस्पिटल में नहीं देख पा रहे हैं। हम जल्दी से जल्दी हड़ताल ख़त्म करना चाहते हैं, लेकिन सरकार हमारी एक भी बात सुनने को राजी नहीं है। जिस तरह से कोलकाता में एक महिला डॉक्टर का ऑन ड्यूटी रेप और मर्डर हुआ है, उसके लिए हम यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं। तो जो सिक्योरिटी की हम डिमांड कर रहे हैं, जो सेंट्रल प्रोटेक्शन एक्ट, वो ये दिखा रहा है कि अगर ये हॉस्पिटल में आप ऐसे ओपीडी चलवाएंगे विदाउट सिक्योरिटी, सड़क पे भी चल सकती है वो ओपीडी। ठीक, ऐसे कितने इंसिडेंसेस चाहते हैं कि ऐसे होते रहे, उसके बाद गवर्नमेंट जागेगी। तो अभी ये बिल्कुल एक डॉक्टर्स को मजबूर कर दिया गया है इस स्टेट पे आकर कि आज सड़क पे अपनी ओपीडी चलानी पड़ रही है, अपना सब काम छोड़कर हमें यहाँ आकर बैठना पड़ रहा है। বেনজির পরিস্থিতি, এক নজিরবিহীন অভিজ্ঞতার মুখোমুখি আমরাও। কতক্ষণে সরকারের ঘুম ভাঙবে, কতক্ষণে সরকার পদক্ষেপ করবে, এবার তার জন্যই অপেক্ষা করছে এই চিকিৎসকরা। নয়াদিল্লি থেকে ক্যামেরায় CPS নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।